হ্যাপি সানডে। আজকে রান্নার মেনুতে কি আছে চলো একবার দেখে নিই। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, তাতে গাঁঠি আলু সব দেওয়া আছে। তার সাথে আছে গরম গরম ভাত আর লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে। এটা মেয়ের রিকোয়েস্ট ছিল। তার সাথে ছিল গন্ধরাজ লেবু, সাংঘাতিক রস লেবুটাতে। শশাও ছিল, কিন্তু শশাটা আজকে ইচ্ছে করেই কাটলাম না। তার কারণ গতকাল শশাটা খেতে গিয়ে দেখলাম সাংঘাতিক তেতো, বাড়িতে কেউ আমরা শশাটা খেতে পারিনি, তার জন্য আজকে আর শশাটা কাটা হয়নি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। আসলে সন্ধে হলেই মেয়ের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর ওই সময়ে ও কিচ্ছু বানানোর সময় দেয় না, মানে ও এতটাই বিরক্ত করে খিদে পেয়ে গেলে। তো তার জন্য ঘরে থাকা আম, কলা এগুলো দিয়ে টক দই দিয়ে একটু কেক বানিয়ে রেখে দিলাম। বানানো থাকলে পরে কি হবে, সন্ধেবেলায় যখনই ওর খিদে পাবে ওটা ঠান্ডা হয়ে যাবে, পিস পিস করে কেটে রেখে দেবো, ও নিয়ে খেয়ে নিতে পারবে। না, সবাই খেতে বসে গেছি আমি। দেখা যাক শাকটা কেমন হয়েছে খেতে। শাকের ডাঁটিগুলো এতটাই শক্ত ছিল, মানে প্রেশার কুকারে দিয়ে আমাকে আলাদা করে সেদ্ধ করতে হয়েছে। তবে একটা জিনিস কিন্তু ঠিক, মাছের মাথা বা চিংড়ি মাছ এগুলো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজকেও ঠিক তাই হয়েছিল। শাকটা দিয়েই আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আর তারপরে চিকেনটা যেহেতু রান্না করেছিলাম, তাই টেস্ট করার জন্য একটু চিকেনটা গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেয়ে দেখলাম, ভালো হয়েছে।